হ্যালো বাবা, হ্যালো বলো তো। আজকে আমরা একটু এখন দুইটা পার্সেল আমরা এখন ওপেন করব। পার্সেল দুটো যদি আমার বাচ্চাদের না, তারপরও আমি একটু দেখাচ্ছি যে আসলে বাসার যারা আমরা যারা বুয়া থাকি বাসায়, হ্যাঁ, আমরা তো নর্মাল এসে স্কিন কেয়ার করার মতো এরকম কোনো টাইম বা সময় সুযোগ কিছুই পাই না। তো আমাদের মতো যারা বুয়া আছে, তো সেই সব বুয়াদের জন্য আমি আজকে একটা সানস্ক্রিমের রিভিউ দিব। যে সানস্ক্রিনটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। আগে আমি অনেক সানস্ক্রিন ব্যবহার করতাম, বাট অনেক ডার্মাটোলজিস্ট থেকে, তো এটাও ডার্মাটোলজিস্ট টেস্টেড। তো আমার কাছে এই সানস্ক্রিনটা খুব ভালো লেগেছে, এই জন্য যেহেতু আমি হিজাব পরি, তো অনেক সময় দেখা যায় কিছু সানস্ক্রিন আছে যেটা আমরা মুখে লাগালে পরে কেমন একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়, আবার হচ্ছে মানে কেমন হিজাবে লেগে যায়, কেমন জানি একটা মানে ওয়েট থাকে ফেসের মধ্যে। তো আমরা এখন সেটা একটু আজকে সেই সানস্ক্রিনটা আমি অনেক দিন ইউজ করেছি। তো আজকে আসলে আমি পুজোদের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও করতে গেলে আমার যেন একটু কেমন মানে অস্বস্তি লাগে। তো আজকে আমি সেই সানস্ক্রিনটা ওপেন করব আর দেখাবো যে আসলে এটা কেমন। তো আজকে আমি দুইটা সানস্ক্রিন অর্ডার করেছি। এটা নর্মালি এগুলো হচ্ছে মিনারেল সানস্ক্রিন। তো আমার ফেসে একটু মানে মেলাজমা না, একটু স্পট আছে। আগে আমার ফেসে কখনো কোনো স্পট ছিল না। তো কিছু মেডিসিন আমি যখন খাচ্ছিলাম, তো মেডিসিন খাওয়ার পরে তো আমার মুখে স্পটটা পড়ে যায়। তো সেজন্যে আমি একটু প্রথমত আমি অনেক ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম। তো দেখানোর পরে তারা আমাকে অনেক মানে ডার্মাটোলজিস্ট দেখালে হয় কি, যারা স্কিন বিশেষজ্ঞ অনেক এত দামি দামি মেডিসিন লেখে, তো দেখা যায় সেগুলি সবার পক্ষে আসলে নেওয়াটা পসিবল হয় না। তো যাই হোক, আমি এই যে আজকে দুইটা সানস্ক্রিন, মানে প্রথমে আমি নর্মালি একটাই সানস্ক্রিন ইউজ করতাম। তো এখন বাসায় যেহেতু আমি থাকি, রান্না করি, তো অনেক সময় ঘেমে যাই, তো সেজন্য আজকে আমি দুটা সানস্ক্রিন অর্ডার করেছি। তো প্রথমটা হচ্ছে মিশার একটা সানস্ক্রিন। এটা আমি কখনো আসলে ইউজ করি নাই, করেছি এর আগে। ওটা মেবি কেমিক্যাল ছিল, কেমিক্যাল সানস্ক্রিন। তো এবার যেটা আমি মানে নিয়েছি, এটা হচ্ছে মিনারেল সানস্ক্রিন। তো কেমিক্যাল আর মিনারেলের মধ্যে পার্থক্য হচ্ছে, যাদের ফেসে বাবা দিল বাসটা দিয়ে, তো যাদের ফেসে একটু এই যে মানে একটু টেকনিক মানে কিসের প্রবলেম আছে, তোমার হচ্ছে কি বলে কালো কালো দাগ আছে, তাদের জন্য এই সানস্ক্রিনটা মানে খুবই ভালো। তো এটা হচ্ছে মিনারেল সানস্ক্রিন। তো নর্মালি বাজারে আমরা যেগুলি পাই সেগুলো হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। তো আমরা যখনই কিনবো কোনো কিছু, তো দেখে কিনবো যে আসলে এটা মানে কি টাইপের সানস্ক্রিন, এটা কি মিনারেল সানস্ক্রিন নাকি এটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। তো আমি তো ফেসবুক থেকে মানে আসলে বিশ্বাস করতে পারি না। অনেক সময় দেখা যায় কি, ওরা বলে এক দেয় আরেক। তো ট্রাস্টেড যে পেজগুলি থাকে সেগুলো থেকে হচ্ছে আমি অনেক সময় অনেক ফেক প্রোডাক্টও পেয়েছি। তো স্কিনের প্রোডাক্ট যেহেতু, সেক্ষেত্রে তো মানে একটু দেখে শুনে নিতে হবে। তো আমি এখন বর্তমানে একটা পেজ থেকে প্রোডাক্ট নিচ্ছি। এটা হচ্ছে AM সেভ স্কিন, এদের থেকে। বাবা একটু মাকে কথা বলতে দাও। বাবা হয়েছে, মাকে একটু কথা বলি। বাবা একটু কথা বলি, মা বলে হবে কি করে। পিছন বসে দেখো কেমন করছে। এই আসো, এই যে আসো, শোনো না, খেলো ওটা খেলো মারে খেলো। তো এল সেভ থেকে আমরা প্রোডাক্টটা নিচ্ছি। তো এটা হচ্ছে SPF 50+। এটা ওয়াটারপ্রুফ নেওয়ার কারণ হচ্ছে যে আমি যেহেতু বাসায় রান্না করি, তো অনেক সময় ঘেমে যাই। তো সেটার জন্য এই সানস্ক্রিনটা আমি মানে নিয়েছি অনলি বাসায় ইউজ করার জন্য। আর আরেকটা সানস্ক্রিন নিয়েছি যেটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি। সেটা হচ্ছে খেলো হলে জানি বা বল খেলো। তো এই সানস্ক্রিনটা আমি নিয়েছি। এটা আমি সবসময় ব্যবহার করি। এটা উইদাউট ময়েশ্চারাইজার, মানে না লাগিয়েও ব্যবহার করা যায়, কারণ এটার মধ্যে ময়েশ্চারাইজার করা আছে। আর এটা হচ্ছে এটা ওয়াটারপ্রুফ না, যে জন্য আমি ওয়াটারপ্রুফ দেখতে নিলাম। তো এটার মানে আমি এতটাই ভালো
ফিডব্যাক পেয়েছি, মানে আমার ভালো লেগেছে। অন্য কেউ ইউজ করেছে কিনা আসলে আমি জানি না, কিন্তু আমি ইউজ করার পরে আমার এতটাই ভালো লেগেছে যে আমি শুধু এই সানস্ক্রিনটাই ইউজ করি। এটা আমি অফিসে যখন যাই তখন এটা ইউজ করি, বা বাইরে কোথাও গেলে তখন দেখা যায় কি আমি তো নর্মালি ওই মেকআপ ওইগুলো করি না, যে কারণে আমার ওই সানস্ক্রিনগুলো ইউজ করতেই ভালো লাগে। কারণ এটা ইউজ করলে দেখা যায় কি স্কিনটা এমনি সুন্দর থাকে আর কোনো কিছু করা লাগে না। যদি কেউ চায় এটার উপর হালকা একটু লুজ পাউডার ইউজ করে আর আরামসে ব্লাশ দিয়ে আরামসে বাইরে যেতে পারবে। তো এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, ডার্মাটোলজি টেস্টের। এটাও 50+ SPF ট্রিপল কেয়ার সানস্ক্রিন। তো এটা আমি দেখেছি যে বিভিন্ন ফার্মেসিগুলি আছে না, যেমন লাস ফার্মা, এইসব জায়গায় আমি যখন যাই মেডিসিন কিনতে তখন আমি ওখানে গিয়ে একটু দেখি যে আসলে ওরা কি সানস্ক্রিনগুলি ব্যবহার মানে বিক্রি করছে। তো দেখি যে না, এই সানস্ক্রিনটা মানে ভালো। তো এটা সান প্রোটেকশন ডিপ ময়শ্চারাইজিং মেনটেনিং ময়শ্চারাইজিং, তো এটা স্কিনটাকে খুবই ভালো রাখে। তো গেল, এটা হচ্ছে আমার সানস্ক্রিনের কথা। যেহেতু আমরা বাসায় যারা থাকি সানস্ক্রিন ছাড়া চলতে পারে না। আমার মুখে যেহেতু একটু দাগ আছে, আগে ছিল না, এখন তো এটা অনেকটাই রিমুভ হয়ে গিয়েছে। তো সেটার একটা গল্প বলবো এটার সাথেই। তো আজকে আমি 2টা জিনিসের রিভিউ করব। প্রথমত আমি, বাবা তুমি এগুলো খাচ্ছ কেন? টিন এগুলো খাওয়ার জিনিস না, মাসি বলো আমি আটকে যাবে। তোমরা বসে আছো ভালো কথা, এবার এগুলো খেলো। তো এই মিশা সানস্ক্রিনটা আমি আজকে ফার্স্ট টাইম, মানে কালকে ইউজ করব, দেখি এটা কেমন হয়। তো এটা আমি ইউজ করে জানাবো। আর এটা তো আমি ইউজ করছি, এটা তো একটা ভালো ফিডব্যাক দিলামই। তো এটা হচ্ছে 2টা আমার, এটা হচ্ছে আমার অল রাউন্ড সেভ ব্লক, আর 2টাই হচ্ছে মিনারেল সানস্ক্রিন, নট কেমিক্যাল। তো মিনারেল সানস্ক্রিনটা আমরা সবাই প্রেফার করি না। দেখা যাচ্ছে কি যাদের মুখে দাগ আছে তারাই শুধু এটা লাগালে ভালো। তো এটা গেল একটা। আর একটা হচ্ছে আমি স্কিনের দাগের জন্য আরোরা থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। তো যদিও আমি কিছু লাগাই না ফেসে নর্মালি, তো ভাবলাম যে যেহেতু আরোরা দেখলাম যে ওদের মানে রিভিউ অনেক ভালো, তো আরোরা থেকে আমি একটা মালাজমা মানে স্পট আউট ক্রিম যেটাকে বলে অর্ডার করেছি। দেখি বাবা খুলে দাও, খুলে নেই মা, স্পট আউট ক্রিম। তো রিল মেটেড, এই যেটা, এটা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই আমাকে একটু জানাবে যে এটার মানে ফলাফলটা কেমন বা ফিডব্যাক, এটা কি ভালো কি মন্দ। আমি 50 গ্রামের একটা অর্ডার দিয়েছি, এটা লেখা হচ্ছে মালাজমা সলিউশন। তো যদিও আমার এটা মানে মালাজমা বললে ভুল হবে, মেডিসিন সাইড এফেক্টের কারণে সম্মুখে আমার দাগ পড়ে গিয়েছে। তো এটা ক্রিমটা আমি নিলাম, তোদের সাথে কথা বলে ওরা বললো যে আপুর সমস্যা নেই, আপনি এটা চাইলে নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তো তাই আমি এটা নিলাম, দেখা যাক, এটা শুধু রাতে ইউজ করার জন্য। আর সাথে একটা ফেস ওয়াশ ওরা দিয়েছে, যে এটা দিয়ে ফেসটা ক্লিন করে, এটা মানে ফেস ওয়াশ সাথে, যেহেতু আমি এই ফেস ওয়াশ ইউজ করতাম না, আমি তো জাপানিজ ফেস ওয়াশ ইউজ করতাম, তো এখন এটা করবো না। তো এইটা ইউজ করে দেখি, যদি এটা মানে আমার কাছে ভালো লাগে তাহলে আমি এটার সাথে এটার একটা ভালো একটা রিভিউ করবো আমি। তো এটা আমার সাথে জানা নেই, তারপর আমি এটা নিলাম, নেওয়ার পর আমি দেখি কী অবস্থা। যদি ভালো লাগে ইনশাল্লাহ তাহলে আমি এটা ইউজ করবো। তো আমি আজকের এই 2টা পার্সেল আমার আসছে। তো আমার বাচ্চারা দেখো কী করে কাউন্ট করতে নিয়ে, দেখছো মানে আমি কি একটু শান্তি পাবো। তো একটু খুলে দেখি আমরা, যেহেতু এখন আমার সানস্ক্রিন লাগছে না আর ফেস ওয়াশও লাগছে না, এটা আমি কালকে ওপেন করবো, করে আমি এটা ইউজ করবো। ইউজ করার পর দেখি আর কি অবস্থা। আর এটাও আমি কালকে খুলবো, দেখি এটার কী অবস্থা হয়। তো আজকে এটা আমি সেটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। তো যদি এই সানস্ক্রিনটা যদি ইউজ করে থাকো অবশ্যই আমাকে একটু জানিও যে এটা কেমন এই সানস্ক্রিনটা। তো টাটা সবাইকে। আমি এই 2টা পার্সেল আসছে, আমি মাঝে মাঝে এভাবে একটা গোপন কথা, সিক্রেট কথা, যে আমি টিনের পাপড় মাঝে মাঝে এভাবে পকেট কুটকুট করে পকেটে কুন্দুরের মতো কেটে দেই, এই যেভাবে বন্ধুরা পকেট কাটে কুটকুট করে, তো আমিও সেভাবে করে পকেটটা টুকটুক করে কেটে দেই। তো আমার মতো যারা পকেট কাটতে চাও, মানে বাসায় যারা আমরা বুয়া আছি, আমরা তো হচ্ছে বুয়া এক কথায়, দেখা যায়
যে সব ধরনের কাজে আমাদের করতে হয়, বিশেষ করে রান্নাটা যখন আমরা করতে যাই তখন আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন। সানস্ক্রিন ছাড়া তো বাইরে প্লাস তোমার আগুনের কাছে যাওয়াটা যাবেই না, কারণ আমাদের আমরা যারা মানে ফার্মের মধ্যে বড় হয়েছি বা বড় হচ্ছি, এখন ফার্ম বলতে যা বোঝাতে যাচ্ছে মানে বাসার মধ্যে যারা রোদ্রে যায় না বা রোদ্রে থাকে না, যেসব বাচ্চারা বা অনেক বড়রা, যেমন আমিও কখনো ওইভাবে রোদ্রে যাওয়া হয়নি বা যাওয়া হচ্ছে না, তো আমাদের স্কিনটা একেবারে মানে কি বলবো পোলট্রি মুরগির মতো, মানে একটুতেই তাপ লাগলেই দেখা যাচ্ছে রেড লাল হয়ে যায়। আসলে আমার স্কিন এত সেন্সিটিভ যে মানে একটুতেই কি বলবো আর একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি এই 3-4টা প্রোডাক্ট নিলাম, তো দেখি আমি এটার রিভিউটা আমি জানাবো কোনো একটা ভিডিওতে, টিনটিন চমচমদের ভিডিওর মাঝখানে, যে এই প্রোডাক্টগুলি কেমন, ভালো কি না। আর এটার তো আমি একবার 100-এ যদি কেউ বলে যে কত % দিবেন, আমি রেটিং দিব হচ্ছে 100-এ 100-ই দিব, কিন্তু এটার বিষয়ে এখন কিছু বলতে পারছি না। তো এটা জানাবো ইউজ করে যে এটা কতটা আমাকে স্কিনটাকে প্রোটেক্ট করছে, আর এটা মানে ওয়েট হয়ে থাকছে কিনা স্কিনে, ইজিলি আমি অফিসে ব্যবহার করতে পারবো কিনা, যেহেতু হিজাবের সাথে সময় লেগে যায়, সেরকম হচ্ছে কিনা। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।